ओम साईराम बाबार चैनेल हमारा मालिक हमारा साई परिवारेर बाबार समस्त प्रिय सन्तानदेर जानाय ओम श्री साईनाथाय नमः। बाबा सबाइके भालो राखुक, प्रतिटा सन्तानके भालो राखुक। आजके चले एसेछि आमी जे पुजोटा करताम 5 दिनेर 5 प्रदीप जालिए बाबार दिव्य पुजो, भीषण एक चमत्कारी एक बाबार 5 प्रदीपेर 5 लैम्पसेर जे पुजो पद्धति जेटुकु आमी शिखेछि सेटुकानी तोमादेर माध्यमे आमी बोलार चेष्टा करछि। प्रथमे बोली जे एई साई दिव्य पुजो कारा करते पारो, जादेर एमार्जेंसि सामने खूब प्रब्लेमे पड़े आछो, कोनो दलिल संक्रांत कोनो सिगनेचार करते हबे सेखाने बुझे उठते पारछो ना, सामने छेलेर একটা ভালো একটা কলেজে ধরো ভর্তি করতে চাইছো মনের মতন, সেখানে তোমার ছেলে সেই কলেজে যাতে ভর্তি হতে পারে, সেখানে আমি মা হিসাবে আমি তার জন্য প্রার্থনা করতে পারি। আমাদের হাজবেন্ডের ধরো যে জায়গায় চাকরি করে আমরা চাই যে আরেকটু তাদের যেন উন্নতি হোক, তাদের যেন আরও যেন ভালোভাবে তাদের যেন হাই দিকে যেন তারা যেতে চায়, সেই যেন তারা তাদের অফিসে যেন সম্পর্কটা যাতে ভালো থাকে, সেরকমের জন্য আমরা তাহলে চট জলদি যদি চাই তার জন্য বাবাকে মনস্কামনা করতে পারি। আর কার জন্য? যাদের ধরো ভাবছো সন্তান হয় না তারা করতে পারো, যাদের বিজনেস ডাউন যাচ্ছে, যাদের বাড়িতে কলহ লেগে রয়েছে, বাড়িতে পারিবারিক অশান্তি যাবতীয় প্রবলেমের জন্য এই 5 দিনের দিব্য পুজো যদি মন থেকে করা হয় তাহলে কিন্তু দেখবে সবটাই কিন্তু তোমাদের যা চেয়েছো তাই পাবে। আজকে আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স একটু বলে নিই। আমারই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি 8910422881। তো সেখানে আমার একটা বন্ধু রয়েছে, সেখানে তার হাজব্যান্ডের তার মনে এটাই দুঃখ যে তার হাজব্যান্ড ভীষণ ড্রিঙ্কস করে। তো মেয়েটা পুজো পার্বণ সমস্ত কিছু কিন্তু ছেড়ে দিয়েছিল। হঠাৎ বলে না বাবা কার কাছে এসে কি ধরা দিতে পারে, তো ও তখন আমার কাছে আসে এবং বাবার সম্বন্ধে জানতে চাই। আমার প্রথমেই কি মনে হয়েছিল, আমি কিন্তু 9 প্রদীপের 9 পুজো বা আমি যাবতীয় ধরো 7 দিনের বা 9 দিনের যে বৃহস্পতিবারের যে পুজো ব্রতকথা সেটা বলতে পারতাম। আমি ওকে 5 দিনের এই দিব্য পুজো 5টা প্রদীপ জ্বালিয়ে সেই পুজো পদ্ধতি আমি বলেছিলাম, আমি যেভাবে করেছিলাম। তো ও কিন্তু বাবাকে 5 দিনে, ওর কাছে বাবার কোনো মূর্তির স্বরূপও ছিল না, খুব সুন্দর একটা মূর্তি কিনেছে, সেই স্বরূপ এনে ও 5 দিনের পুজো করেই ও গ্রুপের মধ্যে যে হোয়াটসঅ্যাপ আমাদের বাবার যে ছোট্ট দেবালয় রয়েছে আমার, সেই অনলাইনের মধ্যে এসে যখন বলছে যে আমি একটু একটু আশার আলো দেখতে পাচ্ছি, সেই বন্ধুটা যখন কেঁদে কেঁদে বলছে আমি আরও বাবার আরও কাছে যেতে চাই, আর কি চাই? বাবা যাতে সবাইকে ভালো রাখুক। এবার আসা যাক 5 দিনের দিব্য পুজোর জন্য কি লাগবে। 5 দিনের দিব্য পুজো হচ্ছে খুব সিম্পল একটা পুজো এবং সহজে সেই পুজো সবাই করতে পারে। কবে থেকে শুরু করতে পারবে? যে কোনো দিন থেকে শুরু করা যায়, কিন্তু বাবার যেহেতু পুজো যদি বৃহস্পতিবার থেকে শুরু করতে পারো খুবই ভালো হয়। তার জন্য 5টা মাটির প্রদীপ, যদি কারোর বাড়িতে পেতলের প্রদীপ থাকে সেই পেতলের প্রদীপও তারা ইউজ করতে পারো। আর লাগবে সর্ষের তেল, যদি কারোর কাছে যদি মনে করো তিলের তেল, যদি কেউ মনে করো যে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো সেটা তোমাদের অ্যাজ ইউর চয়েস, তোমরা সেটা ইউজ করতে পারো। 1 টাকার কয়েন লাগবে, কাঁচা কয়েন। একটা ছোট্ট হচ্ছে তোমাদের হলুদ কাপড় লাগবে, হলুদ ফুল লাগবে, একটা ফল লাগবে। আর কি লাগবে? তোমাদের বাবাকে যদি তুমি মনে করো যে তোমার মনে চাইছে যে আমি বাবাকে আমি হলুদ জিনিস ভালোবাসি, হলুদ লাড্ডু চড়াবো, সেই হলুদ লাড্ডু দিতে পারো। আর বাবাকে যদি মনে করো যে বাবা গোলাপ ফুল ভালোবাসে, সেই গোলাপ ফুল দিতে পারো, এটা তোমাদের পছন্দ মতন। কিন্তু 5 দিনের দিব্য পুজোয় যেটা মেন দরকার হচ্ছে বাবাকে 5টা প্রদীপ জ্বালাতে হবে, 1 টাকার কয়েন নিতে হবে, হলুদ ফুল নিতে হবে, একটা ফল নিতে হবে। এবার কি করবে? এই পুজোর জন্য কি নিরামিষ খাওয়া খুব দরকার? না, কোনো শাস্ত্রে লেখা নেই যে নিরামিষ খেতেই হবে। কখন করব? যার যেমন সুইটেবল টাইম, সেটা যদি দিনে করো প্রত্যেকটা দিন, বৃহস্পতিবার থেকে শুরু করলে তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, যদি দিনেতে পুজো করো প্রত্যেকটা দিনই কিন্তু সকালেই করতে হবে এবং একটা দিনও কিন্তু স্কিপ করলে হবে না।
আর যারা মনে করছো আমার অফিস থেকে ফিরে এসে, কাজ থেকে ফিরে এসে আমি বিকেলবেলায় এই পুজো করব, তাহলে তারা বিকেলবেলাতেই তাহলে 5 দিন পর পর 5 প্রদীপ জ্বালিয়ে বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবার দিনে উদযাপন করে দেবে। ঠিক আছে? এবার কি করবে, বাবাকে হলুদ কাপড়ের মধ্যে বসাবে, বসানোর পর বাবাকে হলুদ ফুল দেবে, একটা ফল দেবে, বাবাকে হচ্ছে তোমার আরও যদি নিজের হাতে কোনো কিছু বানিয়ে দিতে চাও সেটা দেবে। এবার আসল কথায় আসা যাক। 1 টাকার যে কয়েন নিয়েছিলে সেই কয়েনটা হলুদ কাপড়ের মধ্যে ফোল্ড করে দেবে, করে হাতের মধ্যে রেখে ডান হাতেতে চাপবে। চেপে তুমি যেটা যার নামে মনস্কামনা করেছো সবসময় হচ্ছে সংকল্প নেবে যে আমি এর নামে পুজো করছি, আমার সন্তানের নাম বা স্বামীর নাম বা আদার্স কারোর নাম নিয়ে তার গোত্র বলবে, বাবা এই প্রবলেম, তুমি এই জিনিসটা আমাকে তুমি পাইয়ে দাও, আমার মনস্কামনা বাবা তুমি পূর্ণ করে দাও। যেভাবে আমরা আমাদের মা বাবার কাছে ডাকি, তোমরা যে ভাষায় তোমরা বাবাকে বলতে চাও সেটাকে বলে ওই 1 টাকার সঙ্গে হলুদ কাপড়টা মুড়ে তোমরা বাবার পায়ের কাছে রেখে দিলে। ঠিক আছে? ফার্স্ট দিন মানে যেদিনকে বৃহস্পতিবার করলে, এরপরে যে 5টা প্রদীপ জ্বালিয়ে দিলে। ঠিক আছে? যদি 5টা প্রদীপ মাটির কেনো সেটা পরপর ওই মাটির প্রদীপই কিন্তু জ্বালিয়ে যাবে। ঠিক আছে? আর যদি তোমাদের পেতলের প্রদীপ থাকে সেই পেতলের প্রদীপ রেখে দেবে। এবার করার পর তোমরা বাবাকে বলার পর পরের দিন ধরো আবার পুজো করলে, তার পরের দিন ধরো পুজো করলে, এরকম করতে করতে সোমবার দিন এলো তোমাদের 5 দিনের দিন। 5 দিনের দিন কি করবে, তোমাদের সেদিনকে পুরো পুজোর পদ্ধতি শেষ। 5 দিনের দিন তোমরা কি করবে, 5 দিনের দিন তোমরা প্রত্যেক দিনই যেভাবে পুজো পদ্ধতি করে আসছো, একটা ফল দিয়ে, তার পরের দিন ধরো প্রথম দিন ধরো যদি তুমি আপেল দাও, তার পরের দিন তোমার কলা দিতে পারো, তার পরের দিন পেয়ারা দিতে পারো, একটা করে ফল, একটা করে লাড্ডু, এরকম করে দিতে পারো। 5 দিনের দিন গিয়ে তোমরা কি করবে, তোমরা 1 টাকার যে কয়েনটা রয়েছে, 1 টাকার কয়েনটা তোমরা যে কোনো মন্দিরে, বাড়ির সামনে যদি সাই বাবার মন্দির থাকে তো খুবই ভালো, সেই সাই বাবার মন্দিরে দক্ষিণেটা দিয়ে দেবে। আর কি করবে, তোমরা 5 জন তোমাদের বন্ধুকে, যে পুজো পদ্ধতিটা তোমাদের বলা হলো যে তুমি কিভাবে পুজো পদ্ধতিটা করেছো, সেই 5 জনকে তোমাদের এই পুজো পদ্ধতিটাকে বলে দেবে। সেটা তোমার মা হতে পারে, সেটা তোমার মাসি হতে পারে, সেটা তোমার বন্ধু হতে পারে। এই পুজো পদ্ধতিটা তুমি যেটা করেছো 5 দিনের দিন গিয়ে, মানে বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবারের দিন কিন্তু তোমার 5টা মানুষকে কিন্তু বলে দিতে হবে। এবার তোমাদের মনের ইচ্ছা, বাবাকে যখন পুজো করবে, প্রত্যেক দিনের আমি এবার কথা বলছি, বাবাকে কিভাবে পুজো করবে। বাবাকে যেভাবে পুজো করার পর বাবাকে হচ্ছে বাবার 108 নাম কিন্তু জপ করবে। ঠিক আছে? ব্রতকথা বইতে আমাদের পেয়ে যাবে। তাছাড়া দেখবে আমি গ্রুপেতে বাবার 108 শতনাম আমি জপ করা ওখানে বলেছি। আর যদি তোমার কাছে শতনাম নাম থাকে, বাবার একটাই নাম, ওম শ্রী সাইনাথায় নমঃ, 108 বার বাবার কাছে জপ করবে, বাবাকে আরতি করবে, ব্যাস। আর বাবার ব্রতকথা যদি থাকে, ব্রতকথা বইটা, সেখান থেকে তুমি মনের ইচ্ছা হলে ব্রতকথাও পড়তে পারো। 5 দিনের পুজো পদ্ধতির একই রুলস যাবে। আর ফলগুলো কি করবে, প্রত্যেক দিনের ফল প্রসাদ নিজের বাড়িতে যারা রয়েছে, বাবা মা সন্তান, তাদের মধ্যে তুমি সেটা ভাগ করে দেবে প্রত্যেক দিনের দিন। আর 1 টাকার কয়েনটা আবার বললাম, 1 টাকার কয়েনটা তোমরা বাবার মন্দিরে বা যে কোনো ঠাকুরের মন্দিরে দক্ষিণা দিয়ে দেবে। এবার আসি, তোমার যদি মনস্কামনাটা পূর্ণ হয়ে যায় তুমি কি করবে। আমি যেটা করি, কোনো মানুষের মনস্কামনা যদি পূর্ণ হয়ে যায় তাহলে চেষ্টা করবে সেই মানুষকে, কোনো মানুষ, দুস্থ মানুষ, অন্ন দান করার। তোমার যেটুকানি সামর্থ্য, যদি তুমি কাউকে একটা বেলা খাওয়াতে পারো, সেটা যদি ব্রেকফাস্টের টাইমেও হতে পারে, একটা মানুষকেই খাওয়াও, বা একটা দুপুরের টাইমেও তাকে, একটা ধরো লাঞ্চের টাইমেও তাকে একটা খাবার দিলে, বা একটা ডিনারের টাইমে খাবার দিলে, সেদিনকে পূর্ণ হয়ে যাবে। তাকে চেষ্টা করবে একটা দিনের খাবারটা তাদেরকে দেওয়ার জন্য, আর বাবা না তাতে খুব প্রসন্ন হবে। আর আশা রাখছি যদি মন থেকে যে কোনো পুজো, আজকে বাবার যে 5টা প্রদীপ জ্বালিয়ে শুধু দিব্য পুজো নয়, আজকে 9 প্রদীপ জ্বালিয়ে যে কষ্ট নিবারণ মন্ত্র বলো, বাবার 11 বচন বলো, বা বাবার ব্রত কথা বলো, যে পুজো পদ্ধতিগুলোই আছে, আমরা যেটাই কোনো ডাউট না রেখে বাবার শ্রী চরণে সমর্পণ করলাম যে বাবা আমি তোমার হাতে রেখে দিলাম, তুমি আমার সমস্ত কিছু জানো, তোমার উপরে আমার বিশ্বাস আছে, তুমি আমার সেই সমস্ত মনস্কামনা পূর্ণ করবে বাবা।
তার মানে জানবে কোনো ডাউট ছাড়া আর পজিটিভ ভাইব সবসময় জানতে হবে যে ইয়েস তুমি যেটা যেমন দেবে সেরকমই তোমাকে রিসিভ করবে। তুমি যদি দিচ্ছ মানে ভাবছো একরকমের, তোমার মাথাতে যে কনসেপ্টে যেটা চলে যাচ্ছে হবে না সেটার কিন্তু এফেক্ট পাবে না। সবসময় ভাইব্রেশন যেন তোমাদের কিন্তু একদম পজিটিভ থাকে। আর বাবার কাছে সমর্পণ করে দেবে যে বাবা তুমি এই জিনিসটা আমাকে পাইয়ে দাও। ব্যাস এখানেই পুজো পদ্ধতি শেষ। তোমরা মন থেকে করো, দেখবে বাবা তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। আর 5 দিনের দিব্য পুজো খুব 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 সোজা। যখন পরবর্তীকালে আবার এই পুজোটা করবে তখন মাটির প্রদীপগুলো যেরকমভাবে, শুধু ওই মাটির প্রদীপগুলো ইউজ করবে না, নতুন মাটির প্রদীপ কিনে নেবে। আর যাদের বাড়িতে পেতলের প্রদীপ থাকবে তারা তো ঘষে মেজে নতুন করে তোমরা কিন্তু ওই প্রদীপে কিন্তু পুজো করো, ঠিক আছে? আর বাবার আর কিচ্ছু নেই, একদম সিম্পল। শুধু 5 জনকে, যেদিনকে তোমার 5 দিনের পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে 5 জনকে বলে দেবে, 1 টাকার কয়েনটা দক্ষিণা দিয়ে দেবে। আর যেদিনকে তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে চেষ্টা করবে একটা মানুষকে একবেলা খাওয়াবার জন্য। দেখবে বাবা ভীষণ ভীষণ খুশি হবে আর তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করে দেবো। আর যাদের ভাবছো যে আমার এই কাজটা এখানে আটকে রয়েছে, আমার সামনে বিশাল বড় একটা ইম্পর্টেন্ট কাজ, একবার ভেবে করেই দেখো না, মন থেকে করে দেখো, দেখবে নিশ্চয়ই তোমাকে এই 5 দিনের দিব্য পুজোর মধ্যে বাবা তোমাকে নিশ্চয়ই ম্যাজিক দেখাবে। বাবা ভীষণ চমৎকার। বাবাকে আমি সবসময় বলি তুমি ম্যাজিশিয়ান বাবা, তুমি যে কি না কি দেখাতে পারো তার কোনো ঠিক নেই, শুধু তোমার ভাবটাকে উঁচুতে রাখতে হবে। আর না বাবা না পলিটিক্স বা বাবা দেখনদারি কোনোটাই কিন্তু বাবা পছন্দ করে না। তুমি দেখবে তুমি বাবা না, মানে আমরা হয়তো খুব স্মার্ট মনে করতে পারি নিজেকে, কিন্তু বাবা কিন্তু যেন তো সবটা দেখে। আর সবাইকে শুধু একটাই বলবো যে বাবার কাছে আমি প্রার্থনা করি যে বাবা তোমার সমস্ত সন্তানদের ভালো রেখো। তোমার সমস্ত সন্তানরা হয়তো খুব চালাক না, কিছু সন্তান বোকা রয়েছে, তারা কোন পথে চলবে ঠিক জানে না। তুমি তাদের সুবুদ্ধি দিও, রাস্তা দিও, তারা যেন সঠিক রাস্তায় যায়। হ্যাঁ হয়তো হোঁচট খাবে, কিন্তু রাস্তাতে তুমি সঠিক দেখিও বাবা, আবার সে সন্তান উঠে দাঁড়িয়ে সামনের দিকে যাবে। আর বাবা যারা তোমাকে এখনো জানে না বা চেনে না তুমি কি ম্যাজিশিয়ান, প্রত্যেকটা মানুষকে সেই জাদু দিও বাবা। আর বাবা তুমি নিজেও ভালো থাকো, তোমাকে কোটি কোটি প্রণাম বাবা। তুমি আমাদের যা যা দিচ্ছ তার জন্য কৃতজ্ঞ, ধন্যবাদ। আজকের জন্য এটুখানি, অন্য ভিডিওতে আবার দেখা হবে। ওম সাইরাম।